আবার ইতালিক ফর্ম, হ্যাঁ একটু ইতালিক ফর্মে চলে আসছে, বাঁকা হয়ে গেছে। আবার এটাকে আন্ডারলাইনও করতে পারেন, হ্যাঁ নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আপনি চাইলে আন্ডারলাইনের ডিজাইনও করতে পারেন, এখানে অনেক রকম আন্ডারলাইনের দেওয়া আছে। মোর আন্ডারলাইন্স, আরো আন্ডারলাইন্সের দরকার হলে হ্যাঁ এটা চুজ করলাম। এখানে আছে আন্ডারলাইনের কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, কালার চেঞ্জ করতে পারেন। ওকে, তারপরে এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, মানে হচ্ছে আপনি যদি একটা লেখা মিস্টেক হয়ে গেলে আপনি ওটাকে কেটে দিতে চান, মাঝ বরাবর একটা দাগ দিতে চান, যেটা আমরা আমাদের কলম দিয়ে খাতায় লিখতে গেলে কোনো লেখা ভুল হলে আমরা এটাকে একটা এক টানে কেটে দেই, ঠিক সেরকম ভাবে আপনি এটাকেও ওয়ার্ডও কেটে দিতে পারেন, লাইক স্ট্রাইক থ্রো, স্ট্রাইক থ্রো করে দিলাম। ও ঠিক তেমনি এটাকে তুলে দিতে চাইলে আবার সিলেক্ট করে এটা ক্লিক করলে উঠে গেল। ওকে, তারপরের অপশন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানেন, আপনাদের বিভিন্ন অণুপরমাণুর সংকেত লিখতে হয়। যেমন পানির সংকেত হচ্ছে H2O, সেক্ষেত্রে এইচ টুটা হয় এইচ এর নিচে, যেমন H2O। এখন এটাকে আমার পানির সংকেত করতে হলে টুটাকে নিচে দিতে হবে, এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এটাকে সিলেক্ট করে আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তো এই দুই লেখাটা নিচে চলে যাবে, H2 হয়ে গেল। তেমনি কার্বন ডাই অক্সাইড, ওকে, এই হচ্ছে সাবস্ক্রিপ্টের ব্যবহার। আর তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এটা বীজগণিতের সূত্র লিখতে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে যেমন স্কোয়ার দিতে হয়, কিউব দিতে হয়, আই মিন কোনো পাওয়ার লিখতে গেলে দরকার হয়, যেমন সুপারস্ক্রিপ্ট করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তারপরের অপশনটা হচ্ছে কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টুগল কেস। সো আপনি যদি সবগুলোকে লেটার লেটারকে লোয়ার কেস করতে চান, সেক্ষেত্রে লোয়ার কেস সিলেক্ট করুন, সবগুলো লোয়ার কেস হয়ে গেল। আবার আপার কেস করতে চাইলে আপার কেস ক্লিক করবেন, আপার কেস হয়ে গেল। আর যদি শুধু প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল রেখে বাকিগুলো স্মল লেটার করতে চান, তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তেমনি টুগল কেস হচ্ছে প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি অক্ষরগুলো বড় হাতের, আই মিন ক্যাপিটাল লেটার। ওকে, তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে গ্রো ফন্ট, মানে ফন্টকে বড় করা। যদি আমরা এই ফন্টগুলোকে আরো বড় করতে চাই, তাহলে সিলেক্ট করে এটাতে ক্লিক করলে এটা দেখুন বড় হয়ে যাচ্ছে। আবার ছোট করতে চাইলে এটাতে ক্লিক করব, ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা যদি কোনো ফরম্যাট করে থাকি, যেমন এখানে অনেকগুলো ফরম্যাট করছি, বোল্ড করছি, ইতালিক ফন্ট করছি, আন্ডারলাইন করছি,
এই সমস্ত ফরম্যাট যদি তুলে দিতে চাই তাহলে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে সকল ফরম্যাট উঠে গেল, ঠিক আছে? ফরম্যাট নাই, এটাকে আপার কেস করে দেই এবং বড় করে দিই। ওকে, এর মধ্যে আর কোনো ফরম্যাট নাই। তারপরে অপশনটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আপনি যদি কোনো টেক্সটকে হাইলাইট করতে চান, যেমন দেখুন ইয়েলো, গ্রিন, রেড, যে কোনো ভাবে হাইলাইট করতে পারেন। এটা হচ্ছে নো কালার, হাইলাইট করে দিলাম। তারপরটা হচ্ছে ফন্ট কালার। এখন আমার যে ফন্ট গুলো আছে সেটা হচ্ছে ব্ল্যাক। আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান, যে কোনো কালারেই পরিণত করতে পারেন, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। ওকে, মোর কালার্স, আরো কালার্সের প্রয়োজন হলে আপনি এখান থেকে কালার নিতে পারেন, বা আপনার যদি কাস্টম কালার্সের প্রয়োজন হয় আপনি এখান থেকে কালার মিক্স করে নিতে পারেন, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার মিক্স করে নিতে পারেন। এতক্ষণ আমরা যে কাজগুলো দেখলাম সেগুলো সবই হচ্ছে ফন্টের আন্ডারে। এবার দেখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে বুলেট লাইব্রেরি নামে একটা অপশন আছে, যেটাকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন বুলেট লাইব্রেরি দিয়ে আপনার লেখাটা। তারপর নাম্বারিং করতে চাইলে রোমান নাম্বারিং করে দিলাম, বা 1 2 3 এভাবে করে দিলাম, যা লিখবেন এখন 1 2 3 চলে আসবে। বা